চলতি বছরের নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে 11.38% হয়েছে, যা গেল 4 মাসের মধ্যে সর্বোচ্চ। আর খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে প্রায় 14%। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। পরিস্থিতি স্বাভাবিক করতে ঋণে সুদ হারের পুনর্গঠন ও বাজার মনিটরিংয়ে কঠোর হওয়ার কথা বলছেন অর্থনীতিবিদরা। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কৃষি ও খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞ ডক্টর গোলাম রসুল। আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই আপনার কাছে জানতে চাইব, 4 মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি, এই ঊর্ধ্বগতি ঠেকানো যাচ্ছে না কেন? ধন্যবাদ আপনাকে এবং দর্শকদের। এটা আপনি ঠিকই বলেছেন। আমরা যা দেখলাম যে মূল্যস্ফীতির যে মানে একেবারে পাগলা ঘোড়ার মতো ছুটছে। ইতিমধ্যে আমরা দেখলাম যে প্রথম দিকে জুলাই মাসে মুদ্রাস্ফীতি খুব বেশি ছিল, সেটাকে আমরা ধরেছিলাম যে যে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে একটা বাজারে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল সেটা। কিন্তু অগাস্টে একটু কম ছিল, সেপ্টেম্বর একটু কম ছিল, আবার অক্টোবর নভেম্বর থেকে মূল্যস্ফীতি খুবই বাড়ছে। এবং এই পরিপ্রেক্ষিতে সরকার কিছু পদক্ষেপ নিয়েছে। আমরা দেখলাম বেশ কিছু পদক্ষেপ সরকার নিয়েছে। সরকার অবশ্য বাজার ব্যবস্থাকে কন্ট্রোল করার জন্য একজন নতুন বাণিজ্য উপদেষ্টাকে নিয়োগ দিয়েছে এবং অনেকগুলো দ্রব্যের জন্য যে আমদানি বাড়ানোর জন্য আমদানি শুল্ক হ্রাস করেছে, এইসব উদ্যোগগুলো নিয়েছে। তো আমরা আশা করছি যে যে আগামী মাস থেকে হয়তো, এখন তো যেহেতু আমন ধানটা বাজারে আসছে, চালের দাম একটু স্বাভাবিক হবে এবং শীতের শাকসবজি উঠছে প্রচুর। এবং আমরা আশা করছি যে ডিসেম্বর মাসে হয়তো এর আমরা কিছুটা প্রভাব দেখতে পাবো। আহ, অবশ্যই এর সাথে সরকারকে বাজার তদারকিকে জোরদার করতে হবে এবং এবং আমদানি এবং নিজস্ব প্রোডাকশনটাকে বাড়ানোর ব্যাপারে সরকারকে উদ্যোগ রাখতে হবে। কিছুক্ষণ আগে যেমনটা আপনি বলছিলেন যে রাজনৈতিক পট পরিবর্তনের পর গণমানুষের প্রত্যাশা কিন্তু ছিল নিত্যপণ্যের দাম কমবে। আদতে কিন্তু সেটা হয়নি। এই বিষয়ে কি বলবেন? এটা অবশ্যই ঠিক বলেছেন। মানুষের আকাঙ্ক্ষা ব্যাপক ছিল যে আমরা মানুষের, আমি মনে করি এর আগে এই পট পরিবর্তনের পিছনেও মানুষের যে উচ্চ মূল্যস্ফীতির উপর মানুষের যে ক্ষুব্ধ ছিল, সেটার প্রতিফলনই কিছুটা ঘটছে ওখানে। এবং মানুষ আশা করছিল তাদের জীবনযাপন সহজ হবে। বিশেষ করে আমরা যদি দেখি নিম্ন আয়ের মানুষের জীবন কিন্তু একদম নাবিশ্বাস হয়ে উঠেছে। একদিকে দ্রব্যমূল্য বাড়ছে, মজুরি বাড়েনি, অনেকে কমে গেছে, অনেকে even চাকরি হারিয়ে ফেলেছে। যার ফলে নিম্ন আয়ের মানুষ যাদের যাদের ইনকামের একটা বড় অংশ চলে যায় খাদ্য ক্রয়ে, তাদের জীবন অবস্থা খারাপ। কাজে তাদের প্রত্যাশা ছিল যে তাদের খাদ্য দ্রব্যের দাম কমবে, তাদের জীবন ভালো হবে। সেটা আমরা এখনো দেখছি না। কিন্তু আমি যেটা মানে লক্ষ্য করছি যে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে, প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং আশা করছি যে আমরা, এবং বাংলাদেশ ব্যাংক যে গভর্নর বারবার একই কথা বলছে যে আমরা আগামী বছরের মাঝামাঝিতে যাই আমরা হয়তো সবটা দেখবো। আমিও আশা করছি যে আমরা ডিসেম্বর থেকে একটু আমাদের এই মূল্যস্ফীতিটা একটু নেগেটিভ দিকে যাবে, একটু কমতে থাকবে। কিন্তু আসল দিক কিন্তু রিয়েল যে মানে যেটাকে এই একদম বিষয়ে যদি আপনার বাস্তবায়ন কাছে একটু জানতে চাই যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কি কি পদক্ষেপ আসলে এই মুহূর্তে নেওয়া জরুরি বলে আপনি মনে করেন, এবং অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের কথা যেহেতু আপনি বলছিলেন, এই পদক্ষেপে আসলে কোনো ঘাটতি রয়েছে কিনা কি মনে করেন? আহ, পদক্ষেপ সরকার যেগুলো নিয়েছে আমি মনে হয় ঠিকই নিয়েছে। বিশেষ করে যে আমদানি শুল্ক যে কমাচ্ছে, এটা একটা প্রভাব মানে বাজারে পড়বে। কিন্তু এখানে আমাদের বাংলাদেশ ব্যাংকের যে নীতি সুদহার যেটা যেভাবে বাড়ছে এখন 10-এ আসছে, এই নীতি সুদের হারের কারণে কিন্তু এটা আমাদের প্রোডাকশন সেক্টরে একটা নেতিবাচক প্রভাব পড়বে। কারণ এর ফলে মানুষের যে মানে ইনভেস্ট করার যে ক্ষমতাটা কমে যাচ্ছে, ব্যাংক থেকে লোন নেওয়ার সক্ষমতা কমে যাচ্ছে। এর ফলে আমাদের ডোমেস্টিক প্রোডাকশনটা বাড়ানোর ক্ষেত্রে এটা একটা প্রতিবন্ধক। তো আমি মনে করছি যে আমাদের বাংলাদেশ ব্যাংক অলসো এখন যে নীতি সুদহারটা একটু কমিয়ে, যাতে আমাদের যে কৃষি সহ সমস্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানুষ যেন তাদের যে মানে ব্যাংক থেকে যে বোরোইংটা আরো বাড়াইতে পারে তার ইনভেস্ট করার জন্য, সেই ব্যাপারটা আরো একটু বেশি নজর দেওয়া উচিত। বর্তমানে আমরা দেখছি গত 3-4 মাসে নীতি সুদহার 10% চলে গেছে। এবং এর ফলে প্রাইভেট সেক্টরে যেটা হচ্ছে, নতুন ইনভেস্টমেন্ট হচ্ছে না, বিনিয়োগটা নাই। এবং প্রাইভেট সেক্টরে বিনিয়োগ না হলে এটা আমাদের এগ্রিকালচার প্রোডাকশনকে হ্যাম্পার করবে।
এজন্য আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংক এখানে আরো তাদের নীতি সুধারটাকে আরো নমনীয় করা উচিত। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।